নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার একটি হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির সুপার গ্রোথ প্রসপেক্ট কোয়ালিটি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানির নিজের ইন্ডাস্ট্রিতে দশকের এক্সপিরিয়েন্স রয়েছে এবং মার্কেট লিডিং পজিশন বহু বছর ধরে কোম্পানি ম্যানেজ করছে। তার সাথে এই ইন্ডাস্ট্রির 40%-এর বেশি মার্কেট শেয়ার এই কোম্পানি ক্যাপচার করে আছে। নেক্সট 5 বছরে যদি এই ওভারঅল ইন্ডাস্ট্রির গ্রোথের কথা বলি, তারপরে কোম্পানি কি কি ডেভেলপমেন্ট করছে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে বর্তমানে ইন্ডিয়ার টোটাল এনার্জি ক্যাপাসিটি রয়েছে 520 গিগাওয়াট, যেটা নেক্সট 6 বছর পর্যন্ত মানে 32 সাল পর্যন্ত অ্যাভারেজ 940 গিগাওয়াট পর্যন্ত গ্রোথের এক্সপেকটেশন রাখা যাচ্ছে। মানে 520 গিগাওয়াট থেকে নেক্সট 5 বছরে যেই ইন্ডাস্ট্রি 940 গিগাওয়াট পর্যন্ত গ্রোথের এক্সপেকটেশন রয়েছে, সে কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে আগে যা বিজনেস করতো সেটা তো করছেই, এর সাথে সাথে লেটেস্ট কিছু ডেভেলপমেন্টও করছে। তার সাথে সাথে কোম্পানি সুপার ডুপার চিপ ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং একই সাথে কোম্পানি এনপি এর দিক থেকে যদি আপনি দেখেন, যেটা যে কোনো এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, আর এই কোম্পানির এনপিএ রয়েছে 0.13%। তো চলুন কোম্পানির বিজনেসে আর কি কি ডেভেলপমেন্ট চলছে বা কোম্পানির বিজনেসে কি কি স্ট্রেংথ রয়েছে, সবার আগে সেই পয়েন্টস গুলো এক এক করে আপনার সাথে কভার করে দিই। তো আমি তো দুটো পয়েন্টস বললামই, 5 বছরে ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক কি রয়েছে এবং বর্তমানে কোম্পানির যদি আমি কিছু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, তাহলে এই কোম্পানি এতদিন কি কাজ করতো। এই কোম্পানি এতদিন ইন্ডিয়ার যে সমস্ত পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ফিনান্স প্রোভাইড করতো। আপনারা যদি কোম্পানির নাম আইডিয়া করতে পারছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এতদিন কোম্পানি রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ এবং চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের উপর কোম্পানি ফিনান্স করতো। এর সাথে সাথে একটা কোয়ালিটি অ্যাসেট কোয়ালিটি মেনটেন করার সাথে সাথে কোম্পানি এখন লেটেস্ট কিছু বিজনেসে এন্ট্রি নিচ্ছে। যেরকম বর্তমানে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ফিনান্সের দিকে অগ্রসর হচ্ছে। কোম্পানি বলছে আমরা এখন রোড ফিনান্সও করব, পোর্ট ফিনান্সও করব এবং একই সাথে সাথে মেট্রো মানে ইন্ডিয়া যে সমস্ত স্মার্ট সিটি প্রকল্পগুলো রয়েছে সেখানে কোম্পানি মেট্রো প্রকল্প তো লোন দেবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দিই, এই ফিনান্স কোম্পানির জন্য তাদের এনপিএ কিন্তু তাদের কোম্পানির কোয়ালিটির সাইন দেখায়, অ্যাসেট কোয়ালিটি। এই কোম্পানির এনপিএ এই ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে নগণ্য বা সব থেকে কোয়ালিটি পজিশনে রয়েছে, মাত্র 0.13 নন পারফর্মিং অ্যাসেট কোম্পানির রয়েছে নেট এনপিএ, যেটা খুবই স্ট্রং সাইন দেখাচ্ছে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি। আর বর্তমানে যদি আমি এই সেক্টরের কথা বলি, একটা বিশাল বড় ধরনের ক্যাপেক্স চক্র কিন্তু ইন্ডিয়াতে চলছে, আমরা সকলেই জানি। আমরা যত পরিমাণে ল্যাপটপ ইউজ করব, মোবাইল ফোন ইউজ করব, পাওয়ারে তত পরিমাণে ডিমান্ড বাড়বে। ঘরে ওয়াশিং মেশিন থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, চার্জিং গাড়ি থেকে শুরু করে বর্তমানে সবকিছুই কিন্তু পাওয়ার সেক্টরের উপর ডিপেন্ড করছে। আর ইন্ডিয়াকে যত গ্রোথ হতে হবে এই সেক্টরে কিন্তু ডিমান্ড তত পরিমাণে বাড়বে। আর অতীতে আমি এই পাওয়ার সেক্টরে একটি কোম্পানি আপনার সাথে অ্যানালাইসিস করেও দিয়েছিলাম, সে কোম্পানি কিন্তু বাম্পার লেভেল পারফরমেন্সও করেছে। আর এ কোম্পানির এক্সপেকটেশন কি রয়েছে এবং ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কোম্পানি বলছে যে এখান থেকে নেক্সট কিছু বছরে এই যে ইন্ডিয়াতে একটা বড় লেভেলের ক্যাপেক্স চক্র চলছে ইন্ডিয়ার এনার্জি সেক্টরে, সেখানে 12 থেকে 13 লক্ষ কোটি টাকা একটা বড় লোন গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। যে কারণে ম্যানেজমেন্ট টিমের একটা খুবই স্ট্রং গাইডেন্সও ম্যানেজমেন্ট টিম দিয়েছে। কত পার্সেন্টেজ সেটা সেবি রুলস এর এগেনস্টে হয়ে যায়, কারণ সেবি বলে যে এখন ওইভাবে পার্সেন্টেজ বলা যাবে না, সে কারণে এটা আমি বলতে পারছি না। যাদের মেম্বারশিপ নেওয়া আছে তাদের জন্য আরো ডিপ পয়েন্টস আমি নেক্সট মান্থে যে মেম্বারশিপের আমাদের মিটিংটা হবে সেখানে ডিসকাস করে দেবো। আর চলুন আপনার সাথে কোম্পানির বর্তমান পুরো ফান্ডামেন্টাল কি পজিশনে রয়েছে বা ভ্যালুয়েশন কি পজিশনে রয়েছে আরো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যদি আমি কোম্পানির সবার প্রথমে ভ্যালুয়েশন দিয়ে শুরু করি, তাহলে দেখুন একের নিচে প্রাইস টু বুক। যারা একদম বিগিনার্স, একদম বেসিক মার্কেট বোঝে না, তাদের জন্য একটা পয়েন্টস কভার করি। ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক, তার মিনিং কি? দেখুন কোন কোম্পানির বুক ভ্যালুর সহজ মিনিং হচ্ছে এই কোম্পানি এরকম টাইপের যদি একটা কোম্পানি আজকে আমরা তৈরি করতে চাই, তাহলে এক একটা শেয়ার প্রতি আমাদের 433 টাকা করে খরচ করতে হবে। সেই কোম্পানিটা বর্তমানে চলছে 382 টাকা করে কারেন্ট প্রাইস। এবার ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করুন। বুক ভ্যালুর ক্যালকুলেশন হচ্ছে ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ, এই দুটোর যোগফল হলো আমার কোম্পানির বুক ভ্যালু। আর বর্তমানে কোম্পানির কাছে ক্যাশ কত রয়েছে ধরতে পারেন রাউন্ড ফিগারে 1,30,000 কোটি টাকা।
সেই কোম্পানিটা আপনি পেয়ে যাচ্ছেন 1,26,000 কোটি টাকাতে। মানে এই কোম্পানির কাছে বর্তমানে যা ক্যাশ রয়েছে পুরো কোম্পানিটা আপনি তার থেকে ডিসকাউন্টে পাচ্ছেন। সহজ মিনিং, একের নিচে প্রাইস টু বুক যদি কোনো ব্যাংকিং কোম্পানি হয়, অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানি হয়, সেই কোম্পানিকে আমরা সস্তা ভ্যালুয়েশন হিসেবে দেখতে পারি। আশা করছি আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে অ্যানালাইসিস করা হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন। নিয়ার ফিউচারে পিএফসি এবং আরইসি এই দুটো কোম্পানি কিন্তু একসাথে মার্জার করবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কোম্পানি যদি আপনার কাছে থাকে, আরেকটি শেয়ার ভবিষ্যতে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যে কারণে আরইসি কে আমি এর মধ্যে আর ইনক্লুড করলাম না। পিএফসি এবং আরইসি ধরতে পারেন দুটো কোম্পানি এক হয়ে যাবে ভবিষ্যতে। তো পিএফসি অথবা আরইসি দুটো কোম্পানি কিন্তু একই কোম্পানি হিসেবে আমাদের ধরতে হবে। আর আজকে যেটা আমরা অ্যানালাইসিস করছি সেটা হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন। তবে আবার বলে দিচ্ছি, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নেবেন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। চলুন আবার স্ক্রিনের উপর যাওয়া যাক। তাহলে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক, তার মানে কোম্পানির ভ্যালুয়েশন আমরা বুঝতেই পারছি। আচ্ছা, যদি আমি এই কোম্পানির ডিভিডেন্ড নিয়ে কথা বলি, 5%-এর আশেপাশে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে। ভ্যালুয়েশন কোম্পানির সস্তা রয়েছে। 21%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি। আপনি দেখুন ব্যাংকিং সেক্টরে 12-15% রিটার্ন অন ইকুইটিকে কিন্তু আমরা খুব স্ট্যান্ডার্ড রিটার্ন অন ইকুইটি ধরি। আর এই কোম্পানি 21% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। একটা সরকারি কোম্পানি হওয়ার পরেও 3%-এর আশেপাশে 2.78% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করা, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আর ইন্ডাস্ট্রি যেখানে 16 পিই রেশিও ডিমান্ড করছে, সেখানে এ কোম্পানি মাত্র 5-এর আশেপাশে 4.86 পিই রেশিও ডিমান্ড করছে। তাহলে ভ্যালুয়েশনের দিক থেকে, পিইজির দিক থেকে দেখতে গেলে বা প্রাইস টু বুক থেকে দেখতে গেলে সব দিক থেকে পারফেক্ট। আমি যদি কোম্পানির পেন স্টেটমেন্টের মধ্যে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার রেভিনিউকে বাম্পার লেভেলে ইনক্রিজ করছে। বটম লাইনে যদি আমি আসি, এখানেও কোম্পানি তার প্রফিটকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। এবং যদি আমি কোম্পানির টপ লাইন গ্রোথ এবং বটম লাইন গ্রোথ তার সাথে রিটার্ন অন ইকুইটির পয়েন্টসে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি 20% থেকে 21% রিটার্ন অন ইকুইটি ম্যানেজ করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড সাইড। কোম্পানির যদি আমি রেভিনিউ গ্রোথ দেখি, এখানে একটা ভালো লেভেলের রেভিনিউ গ্রোথ দেখাচ্ছে। যদি আমি কোম্পানির বটম লাইন গ্রোথ দেখি, এখানেও একটা স্ট্যান্ডার্ড গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। সমস্ত দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, প্রমোটার মানে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে যদি প্লাসের মধ্যে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার মানে একটা সরকারি কোম্পানি। অ্যাভারেজ ধরতে পারেন 56% সরকারের কাছে রয়েছে। আর এফআইআই এ কোম্পানিতে 2% স্টেক রিডিউস করেছে। ডিআইআই 16%, সেখান থেকে 14%। অ্যাকচুয়ালি ধরতে পারেন, এখানে এফআইআই তাদের স্টেককে 18% থেকে 20% করেছে, 2% বাড়িয়েছে। এবং ডিআইআই তাদের স্টেককে এখান থেকে 2% রিডিউস করেছে। রিটেল পাবলিকের যদি আপনি দেখেন, তাহলে যেখানে 9% স্টেক আজ থেকে কিছু কোয়ার্টার আগেও রিটেলের কাছে ছিল, সেটা কন্টিনিউ রিডিউস হয়ে 8.9%। আর এখানে আরো একটা পজিটিভ সাইন, লাস্ট 5-6টা কোয়ার্টার ধরে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হওয়ার মিনিং হচ্ছে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। আমি যদি কোম্পানিটাকে খুব শর্টে একবার সামারি করি, লার্জ ক্যাপ কোম্পানি আপনার ক্যাপিটালকে যথেষ্ট পরিমাণে প্রোটেক্ট করতে পারে। টপের থেকে কোম্পানি মোটামুটি একটা ডিসকাউন্টে রয়েছে। কোম্পানির ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে পিই রেশিও, যেটা পিই এক্সপেনশনের সাইন দেখায়, ওয়ান টাইমের নিচে পিই-জি রেশিও মানে পিই এক্সপেনশনের স্কোপ থাকতে পারে। এবং তার সাথে কোম্পানির রিটার্ন অন ইকুইটি খুবই স্ট্যান্ডার্ড পজিশন মেনটেন করছে। এবং কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক রেশিও ডিমান্ড করছে, তার সাথে 5% ডিভিডেন্ড ইল্ড। লাইফ টাইম হাইয়েস্ট প্রফিট রয়েছে, লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির সেলস রয়েছে, সব দিক থেকে পারফেক্ট। তো আমি কেন ভিডিও শুরুতে বললাম যে ইন্ডিয়ার একটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির কোম্পানি, কারণ দেখুন ইন্ডিয়ার সমস্ত, যদি আপনি এই এনার্জি সেক্টরের কোম্পানিগুলো দেখেন, এনার্জির ডিমান্ড যদি 520 গিগাওয়াট থেকে 940 গিগাওয়াট হয়, তাহলে সমস্ত কোম্পানি ক্যাপেক্স করবে। আর পাওয়ার সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপিটাল প্রয়োজন হয়। তো পাওয়ার সেক্টরের ক্যাপিটাল কে দেবে আপনাদের? এই পিএফসির মতন কোম্পানি দেবে। তো বন্ধুরা, আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি ডেভেলপমেন্ট চলছে, ইন্ডাস্ট্রিতে কতটা গ্রোথের স্কোপ রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন, সমস্ত পয়েন্টসগুলো আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব যারা স্টক মার্কেটে রুচি রাখে তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে এই ধরনের ইনফরমেশন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি স্টক মার্কেটকে একদম জিরো থেকে শিখতে চাইছেন, কিভাবে ইকোনমি কাজ করে, ইকোনমির সাথে স্টক মার্কেটের কি রিলেশন রয়েছে,
মার্কেটে সাইকেল কি করে কাজ করে এবং স্টক স্পেসিফিক কোন সাইকেলে সব থেকে গ্রেট অপরচুনিটি হতে পারে, কোন সাইকেলে আপনি ফেসে যেতে পারেন, কোনো কোম্পানির বেসিক অ্যানালাইসিস কি করে করতে হয়, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে কি করে ভ্যালুয়েশন সস্তা দেখাতে পারে, এই সমস্ত পয়েন্টস বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। শিখতে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং তার সাথে লাইভ মার্কেটও ডিসিশন মেকিং এ আপনাদের হেল্প করা হবে। যদি ইন্টারেস্টেড থাকেন এবং অ্যাকচুয়ালি স্টক মার্কেটে নলেজ গেইন করতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। হ্যাঁ, তবে যদি আপনি অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং এর মতন খুব তাড়াতাড়ি ধনী হওয়ার স্বপ্ন দেখছেন তাহলে আপনি ভুল চ্যানেলেই এসেছেন। কারণ মাথায় রাখবেন, ইন্ডিয়াতে দুজন লোক বাদে, রাকেশ ঝুনঝুনওয়ালা এবং রাধাকৃষ্ণ দামানি বাদ দিয়ে আর যত লোকেরা অপশন অথবা ইন্টারডেতে সাকসেসফুল হওয়ার কথা বলে তারা নিজেরাই অ্যাকচুয়ালি মার্কেট থেকে প্রফিট কামাতে পারেনি। জেরোধার 42 বছরের ডাটা প্রুফ রয়েছে এবং একই সাথে সেবির এত বছরের ডাটা বলছে যে যারা ইন্ট্রাডে করে এবং যারা অপশন ট্রেডিং করে তাদের মধ্যে 97% লোক 3 বছরের টাইম ফ্রেমে তারা ব্যাংক এফডিকে বিট করতে পারে না। তো ওই সমস্ত ফেক কনসেপ্টের বাদে অ্যাকচুয়াল নলেজ যদি আপনি গ্যাদার করতে চাইছেন কি করে বড় ওয়েলথ ক্রিয়েশন মার্কেট থেকে করা যেতে পারে, খুব তাড়াতাড়ি যদি আপনার ধনী হওয়ার লক্ষ্য না থাকে, ধীরে ধীরে যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে দেবেন, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের কোশ্চেনগুলোর বেস্ট রিপ্লাই দেওয়ার। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।